কানে আঙ্গুল দেই, মনে হয় যেন আমাদের হৃদয়টা ফাটাই দিবে, কিন্তু পৃথিবীর কোন বজ্রের আওয়াজ আমাদের বেহুশ করতে পারে নাই। হযরত ইসরাফিল আল্লাহ হুকুম পেয়ে এমন সিংহার ফুৎকার দিবে, আকাশ আর জমিনে যতগুলো প্রাণ আছে সবগুলো প্রাণ বেহুশ হয়ে যাবে, শুধু আল্লাহ যাকে চাইবে না সে ব্যতীত। মানুফিক ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপর এক হাদিসে এসেছে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের মাঝখানে ডিস্টেন্স রাখবেন। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, যতগুলো প্রাণ বেহুশ হয়ে গিয়েছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আর মাটির নিচে থাকা যতগুলো প্রাণ আছে সবগুলো প্রাণ কবর থেকে দাঁড়াবে, হাসর মাঠে আল্লাহর বিচারের অপেক্ষা করতে থাকবে। কি বলে, আমরা কি বিচারের মাঠ বিশ্বাস করি কিনা? হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, যখন মানুষগুলো কবর থেকে উঠবে, হুফাতাম উরাতাম গুরলাম, মানুষগুলোর পায়ে জুতা থাকবে না, উলঙ্গ থাকবে, খাটনা থাকবে না, মাটির গর্তের ভিতর থেকে পিপিলিকা যেমন একটা পর একটা বের হয়, মাটির নিচ থেকে সবগুলো প্রাণ সেভাবে বের হতে থাকবে। বর্তমান ফিলিস্তিন এলাকা, লেবানন, মিশর, এই যে বিশাল এই এরিয়াটা, আল্লাহ পাক এই এরিয়ার ভিতরে হাসরের মাঠ কায়েম করবেন। সমস্ত প্রাণগুলো এই হাসরের মাঠে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক সূরা আবাসা আজকের আলোচিত আয়াতে এমন একটা চিত্র তুলে ধরলেন, চিত্রটা অকল্পিত, অচিন্তনীয়, অসহনীয়। পেয়ার হাজিরে মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, খাতনা থাকবে না, পায়ে জুতা থাকবে না। কি বলেন, এই দৃশ্যটা কি দেখার মতো কোন দৃশ্য? আল্লাহ পাক আকাশের সূর্যকে মাথার কাছে তুলে আনবেন, 70,000 ফেরেশতাকে বলবেন, যা জাহান্নাম ক্ষুধার্ত হয়ে গেছে, জাহান্নামকে ধরে নিয়ে আয়। 70,000 সেকুর থাকবে জাহান্নামের গায়ে, 70,000 ফেরেশতারা জাহান্নামকে টানতে টানতে হাসরের মাঠের দিকে আনতে চায়। দেখবেন ছাগলগুলোকে যখন টান দেয়, ছাগলগুলো পিছনের দিকে ব্রেক, জাহান্নাম আসতে চাইবে না, গর্জন করতে থাকবে। জাহান্নামে আগুনের দমকা হাওয়া হাসরবাসীর উপরে এসে পড়বে। আল্লাহ পাক বলেন, কি চিত্র আল্লাহ দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আল্লাহু আকবার ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই তিনটি আয়াতে আল্লাহ পাক 5টি আত্মীয়তার কথা তুলে ধরলেন। এই পৃথিবীতে একটা মানুষের জীবনে এই 5টা আত্মীয়ই সবচেয়ে কাছে, এই 5টার বাইরে কোনো আত্মীয় হয় না। একটা হলো আল্লাহ পাক বলেন, সেই দিন পালাবে ভাই তার ভাই থেকে, একটা আত্মীয়। বাবা, মা, সন্তান, সন্ততি আর স্ত্রী, বলেন এই 5টা আত্মীয়র কাছে কোন আত্মীয় হয়? তবে আমাদের দেশে হয়। মাকে মা বলে ডাকতে ভালো লাগে না, শাশুড়িরে খুব মজা করে মা ডাকে।
আছে না? পেয়ার হাজিরিন, তবে আল্লাহ পাক আমাদের যে শিক্ষা দিলেন, আল্লাহ পাক বুঝাতে চাইলেন তোমাদের জীবনের এই 5টা তীরগুলো তোমাদের সবচেয়ে কাছে। কিয়ামত এমন কঠিন হবে, হাসরের মাঠ এত অকল্পিত, অচিন্তনীয়, অবর্ণনীয় হবে যে নিজের আপন ভাই তার ভাই থেকে পালাবে, মা পালাবে, বাবা পালাবে, সন্তানেরা পালাবে, আর পালাবে নিজের আপন স্ত্রী। এই 5টা আত্মীয় সেদিন কি জন্য পালাবে? তাফসীর জালালাইনের 2টা ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যা হলো কিয়ামতের দিন জবাবদিহিতার ভয়ে তারা পালাতে থাকবে। কিসের ভয়? জবাবদিহিতার ভয়। যদি আল্লাহ ইনসাফের আদালতে নিজের আপন ভাই মামলা দায়ের করে, আল্লাহ আমার এই ভাই 7 তলায় থাকতো আর আমারে গাছতলায় রাখতো, আমার ঘরের সামনে এমন একটা দেওয়াল গেড়ে দিয়েছিল, বাইরে যেতে পারতাম না। দুনিয়ার আদালতে বিচার দিয়েছি, কত সালিশিতে দৌড়িয়েছি, ম্যানেজ হয়ে গেছে পয়সার কাছে, দুনিয়ায় বিচার পাই নাই। আপনার আদালত, ইনসাফের আদালত, আপনার আদালতে মামলা দায়ের করলাম, আমার ভাইয়ের বিরুদ্ধে কেন আমার আমানত নষ্ট করলো, এর জবাব চাই। আছে না? এই জবাব কি বিচার? মা পালাবি, সন্তানকে আদর্শের সন্তান বানাতে পারি নাই। আগের দিনের মায়েরা সন্তানগুলোকে বিছানায় ঘুম পাড়াতো, কালেমা পড়াতো, নবীন গল্প বলতো, ওলিয়া উলিয়া গল্প বলতো। কিন্তু এখন মায়েরা এত সময় পায় না, কারণ নিজেরাই তো সিরিয়াল নিয়ে ব্যস্ত। সন্তানগুলো মায়ের কাছে একটা গল্প শুনতে চাইলে কয় চুপ থাক, মোবাইল দেখ। সন্তানগুলোকে নৈতিকতা শিক্ষা দেয় নাই। বাবাগুলো দুনিয়ার ব্যস্ততায় এত মগ্ন ছিল, সন্তানগুলোকে সময় দেয় নাই, মানুষের মতো মানুষ বানায় নাই। কিয়ামতের দিন সন্তানগুলো যদি আল্লাহ ইনসাফের আদালতে মামলা দায়ের করে, আল্লাহ আমার বাবা আমাকে, আমার মা আমাকে একজন নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলে নাই, এই আমানতের খেয়ানত, এর জবাবদিহিতার ভয়ে মা বাবা তার সন্তান থেকে পালাবে, সন্তানেরা পালাবে, এমনকি নিজের স্ত্রী পালাবে। হাদিসের কিতাব এসেছে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, কিয়ামতের দিন আল্লাহ পাক এক বান্দাকে অবকাশ দিবেন যে তোমার নেক আমল এবং বদ আমল আমার কাছে সমান হয়ে গেল। আমি আল্লাহ এই হাসরের ময়দানে তোমাকে অবকাশ দিলাম, তুমি তোমার নিকট আত্মীয়দের কাছ থেকে যদি একটা নেক ম্যানেজ করে আমার সামনে হাজির হতে পারো, তাহলে আমি আল্লাহ রাজি হব, তোমার জন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দেব। আল্লাহ বান্দা চিন্তা করলো, যাদের জন্য দুনিয়া দুনিয়া করলাম, তাদের কাছে গিয়ে একটা নেক চাইলে তো হয়ে যায়। দেখেন দেখেন কত মূল্য। দুনিয়ায় আমরা নেক দেখতে পারি না, এই জন্য নেকের মূল্যায়ন বুঝি না। এত বড় মাহফিল হচ্ছে, চারদিকে মানুষেরা নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত, এখানে আসলে একটু নেকি হবে, সওয়াব হবে, এটার দাম বুঝে না, এই জন্য আসে না। কিন্তু হাসরের মাঠে একটা নেকের কি মূল্য হবে দেখেন। ওই লোকটা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, লোকটা তার স্ত্রীর কাছে গিয়ে প্রথম প্রশ্ন করবে, ও আমার প্রাণের স্ত্রী, বলো তো দুনিয়ার বুকে আমি স্বামী হিসেবে কেমন স্বামী ছিলাম? পেয়ার হাজিরিন, দুনিয়ার বুকে যদি কোন স্ত্রীকে স্বামীর ব্যাপারে প্রশ্ন করা হয় যে আপনার স্বামী কেমন, কি জবাব দেয়? আরে আপনাদের কাছে বলি আল্লাহ বলে, আমি তো জানি কয় নাম্বার, ঠিক না? কিন্তু এই স্বামীটা কেমন? স্ত্রী বলবে, আপনি স্বামী হিসেবে 100-তে 100, দুনিয়াতে আমার সব হক আদায় করেছেন। তখন স্বামী বলবে, ফাইন্নী
আতলুবু ইলাইকিল ইয়াউম হাসানাতুন ওয়াহিদা। আল্লাহর ইনসাফের আদালতে ধরা পড়ে গেছি একটা নেকের জন্য। স্ত্রী তোমার কাছে একটা নেক ভিক্ষা চাই, আমাকে একটা নেক ভিক্ষা দাও। স্ত্রী বলবে, স্বামী আমার, আমি আপনাকে নেক দিতে পারতাম, কিন্তু আমারই তো কোনো হিসাব হয় নাই। আমার হিসাব হওয়ার পর যদি কোনো নেক অবশিষ্ট থাকে, তাহলে আমি আপনাকে একটা নেক সহযোগিতা করতে পারি। কেন না, দৌড়ে নিজের প্রিয় সন্তানগুলোর কাছে যাবে। হাদিসে এসেছে, নিজের সন্তানকে ডেকে বলবে, ইয়া বুনাইয়া আই ওয়ালিদিন কুনতু লাকা, হে আমার কলিজার টুকরা, পৃথিবীতে তোমার কেমন বাবা ছিলাম? সন্তান বলবে, আপনি আমার ভালো বাবা ছিলেন, আদর্শ পিতা ছিলেন। তাহলে আল্লাহ ইনসাফের আদালতে আমি একটা করে গেছি, আমাকে একটা নেক দাও। তখন সন্তান বলবে, বাবা আমার তো কোনো হিসাব হয় নাই, আমার হিসাবের পর যদি কোনো নেক অবশিষ্ট থাকে, তাহলে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। প্রিয় হাজির, কিয়ামতের দিন এই যে পাঁচটা আত্মীয় একজন আরেকজনের থেকে পালাবে, নেকের কারণে পালাবে। যদি কেউ কারো কাছ থেকে নেক চেয়ে বসে, এই জন্য আগে ইগনোর করবে। প্রিয় হাজির, সেই হাসরের মাঠ কেউ কারো নয়, কেউ কারো জন্য সহযোগিতা হবে না। শুধু এমন একজন ব্যক্তি আছেন যিনি হাসরের মাঠে নিজের চিন্তা করবে না। আপনি মিজানে গেলে তিনি মিজানে যাবে, আপনি সিরাতে গেলে তিনি সিরাতে যাবে, আপনি যেখানে যাবেন তিনিও সেখানে যাবেন। তিনি আর কেউ নন, রাহমাতুল লিল আলামিন। দুঃখের দিনের দরদি নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা। জাগবে যবে বক্ষে আমার অপার তৃষ্ণা সাত সাহারা, ধরবে তুলে কণ্ঠে আমার কৌশলের পিয়ালা, নবী কামলিওয়ালা। হাসরের মাঠে সাত সমুদ্রের পানির মতো পিপাসা লাগবে তোমার। এক গ্লাস পানি খাওয়াবার জন্য মা আসবে না, বাবা আসবে না, সন্তান স্ত্রী আসবে না। যিনি কাউসারের পেয়ালা নিয়ে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। মাঝি দরিয়া উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় ভুলে নিবে তোমার সাফায়াতের তরি। তোমার বেঘুম নয়ন জানি করবে আমায় দাহবানি, রঙে ধূসর দিনগুলি তোমার আখিয়ারা, নবী কামলিওয়ালা। প্রিয় হাজির, সেই হাসরের কঠিন দিন তোমার জন্য কেউ ব্যস্ত হবে না, শুধু একজন ব্যক্তি ব্যস্ত হবে। আল্লাহ কত দয়া পরবশ হবেন এই রাসূল আমাদের প্রতি। আল্লাহ এই দুনিয়ার সকল নবীকে, সকল নবীরা হাসরের মাঠে আমার আল্লাহকে রাজি করতে চাইবে,
কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহ আমার রাসূলকে রাজি করতে চাইবে। হাদিসের কিতাবে এসেছে আল্লাহ আমার রাসূলকে কতক্ষণ পর পরই জিজ্ঞাসা করবে, হাল রাদিতা, হে আল্লাহ রাসূল আপনি কি রাজি আছেন? আল্লাহ রাসূল বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। ইয়ার হাজিরিন, আপনার জন্য আপনার রাসূল সেই দিন হাসরের মাঠে আপনার রাসূল আপনার জন্য দেওয়ানা হবেন, আপনার জন্য আপনার রাসূল সেই দিন ব্যস্ত হবেন। কিন্তু হাজিরিন, আজকে কাকে আপন বানাবার কথা আর কার জন্য দুনিয়াকে খরচ করছি একটু চিন্তা করে। যারা হাসরের মাঠে ময়দান মাশারে আপনাকে সহযোগিতা করবে না, আজকে তাদের পেছনে দৌড়াই। কিন্তু যদি আমার দুঃখের দিনের দরদি হবে সেই রাসূলুল্লাহর ইত্তেবা, সেই রাসূলুল্লাহর ভালোবাসা আর সেই রাসূলুল্লাহর গোলামি আমরা ভুলে গেছি। দুনিয়া আমাদের ভিতরে এমন ভর করেছে হাজির, আজকে আমরা সেই আখিরাতকে প্রাধান্য দিতে পারছি। ধর্মের পোশাক পরিধান করেছি, দুনিয়া আমাদের উপর এমন প্রভাব বিস্তার করেছে, একটু ক্ষমতার জন্য দেশে এসে অন্যায় করি, পাপ করি, মানুষ হত্যা করি, কিন্তু নাদামা আসে না, লজ্জা আসে না। আল্লাহর নবী হযরত আদম, তিনি তো গুনাহ করে নাই, একটা ভুল করছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, আদম বৃক্ষের কাছে যেও না। আদম কি বৃক্ষের কাছে গিয়েছিল? গেছিল? হাওয়া গিয়েছিল, হযরত আদমের কাছে ফল আনলো, হযরত আদম ইস্তেহার করলেন, আল্লাহ আমাকে বলেছে লা তাকরাবা হাযিহিশ শাজারা, বৃক্ষের কাছে যেও না। আল্লাহ তো আমাকে বলে নাই লা তাকুলু হাযিহিশ শাজারা, বৃক্ষের ফল খেও না। হযরত আদম বৃক্ষের ফল খেলেন। হযরত আদম যখন বুঝতে পারলেন এটাও আমার আল্লাহ আদেশের আওতায় না, হযরত আদম এত লজ্জিত হয়েছিলেন, হাদিসের কিতাবে এসেছে 350 বছর পর্যন্ত আকাশের দিকে তাকাই নাই। এত লজ্জা, এত অপমানিত হলে লজ্জার কারণে আকাশে 350 বছর পর্যন্ত তাকায় না। এত কেঁদেছিলেন, তাম দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত দাউদ নবীর চোখের পানির সমান হবে না। হযরত দাউদ এবং সারা দুনিয়ার মানুষের চোখের পানি এক পাল্লায় করলে হযরত আদম নবীর চোখের পানি সমান হবে না। এত কাঁদলেন। হাজিরিন, আমাদের কথা চিন্তা করেন, কত অন্যায় করছি দুনিয়ায়, কত অপরাধ করছি, হেসে হেসে খেলে খেলে নিজের চাহিদা আর প্রবৃত্তিকে প্রতিষ্ঠার জন্য, মসনদকে প্রতিষ্ঠার জন্য মানুষকে হত্যা করছি। আমাদের ভিতরে একটু লজ্জাও জাগ্রত হয় না, একটু শরমও আসে না, আর আকাশের দিকে তাকাতে একটু সময়ও লাগে না। হৃদয়টা এমন শক্ত হয়েছে, চোখে আঘাত করে এক ফোঁটা পানিও ঝরায় না। আর হাজিরিন, এত দুনিয়াদার হয়ে গেলাম আমরা। এই দুনিয়াদারি দিয়ে আল্লাহর রাসূলকে আমরা কিভাবে হাসিল করব? যিনি আমার হাসরের দিন আমার উকিল হবেন, যিনি হাসরের দিন আমাকে সহযোগিতা করবেন, যার শাফাআত না হলে বিচার কায়েম হবে না, যার শাফাআত না হলে জান্নাতে যাওয়া যাবে না। আজকে সেই দরদি রাসূলুল্লাহকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিতে পারলাম না। কাজেই আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই,
আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, সূরা আবাসারই আলোচিত আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিই। রোজ হাসরের ময়দানে সেই দিন আমার কাছে 5 আত্মীয়র কেউ সহযোগিতা করবে না। কাজেই এই দুনিয়া থেকেই আমি আমার ময়দান মাহশারকে সাজিয়ে নিব। কি বলেন, আপনারা পারবেন? পেয়ার হাজির 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল খাইবেন, আর আমার পেয়ারা রাসূলকে সব কিছুর উপর প্রাধান্য দিবে। সেই দিন আটকাবে পেয়ারা রাসূল আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আপনাকে মুক্ত করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচিত আয়াত থেকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।